কি দিন এলো রে ভাই, বাংলাদেশ দলকে দেখে এখন উইন্ডিজ ভয় পাচ্ছে, যেখানে উইন্ডিজ দলকে দেখে সারা বিশ্ব ভয় পেত, তাই এখন বাংলাদেশকে দেখে ভয় পাচ্ছে। বাংলাদেশ তো কিছুদিন আগ পর্যন্ত টি-20তে ভালো পারফরমেন্স করতেই পারতো না, ওডিআইতে ভালো পারফরমেন্স করলেও টি-20তে একবারে যা ইচ্ছে তাই ক্রিকেট খেলে টাইগাররা, আর এই টাইগারদেরকেই এবার ভয় পাচ্ছে উইন্ডিজ। একটা সময় ছিল উইন্ডিজ মানেই ভয়ঙ্কর, উইন্ডিজের খেলোয়াড় সারা বিশ্বের যতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ হয় সব লিগেই তারা খেলে, আর তাদের দলের বড় বড় খেলোয়াড় ক্রিস গেল, আন্ডে রাসেল, ডয়েং বাবু এদের মতন তারকারা অবসর নেওয়ার পর এই দলই এখন হারজিতের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে তারা সাম্প্রতিক সময়ে নেপালের সঙ্গে, দুর্বল নেপালের সঙ্গে সিরিজ হেরেছে। বাংলাদেশ তো এই বছরে দারুণ ক্রিকেট খেলছে, বিশেষ করে টি-20তে, যেখানে এই বছরে বাংলাদেশ দল টানা টি-20 সিরিজ জিতেছে, একটা সিরিজও এই বছরে হারেনি। সবকিছু মিলে বাংলাদেশ দলও কিন্তু দারুণ ফুরফুরে মেজাজে রয়েছে। এছাড়াও বাংলাদেশ দলের এই সময়ে সেরা ব্যাটসম্যান সাইফ হোসেনও দারুণ ফর্মে রয়েছে। সবকিছু মিলিয়ে সাইফ হোসেনকেই ভয় পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল, এছাড়াও রিশাদকেও ভয় পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দল। কিন্তু কিছুদিন আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দল এমন একটা দল ছিল যে সে যে কোনো প্রতিপক্ষের সাথে খেলুক না কেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তারা জ্বলে উঠে হারা ম্যাচ তারা জিতে আনার ক্ষমতা রাখতো। কিন্তু এখন তারাই ধোঁয়াশার মুখে পড়ে গেছে, যেখানে দুর্বল নেপালের সঙ্গে সিরিজ হারার পর তারা একবারে আত্মবিশ্বাস একবারে সব ঘরে উঠে গেছে, কিছুই পাচ্ছে না তারা। আর বাংলাদেশের সঙ্গে আগামী 27 তারিখের এই ম্যাচে বাংলাদেশই এগিয়ে রয়েছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এগিয়ে নেই। এটাই গণমাধ্যমে বা সব জায়গাতেই প্রচার হচ্ছে। সবকিছু মিলে বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয় টি-20তে, তাহলে ইতিহাস গড়বে টাইগাররা। আর বাংলাদেশ বর্তমানে দারুণ ফর্মে রয়েছে, বিশেষ করে টি-20 ফর্মেটে। আর এই ধারাবাহিকতা যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে, তাহলে উইন্ডিজকে বাংলাদেশ হারিয়ে দিতে পারে, কারণ বাংলাদেশ এই বছরে যে কয়টা টি-20 সিরিজ খেলেছে সব কয়টাই বাংলাদেশ জিতেছে। এই আত্মবিশ্বাসী কাজে দিবে টাইগারদের। দেখা যাক আগামী 27 তারিখের এই ম্যাচে বাংলাদেশ না উইন্ডিজ কে জিতবে, কে হাসবে শেষ হাসি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।